আসসালামু আলাইকুম। আল্লাহ না করুক এমন যদি কখনো হয় যে আমাদের জাহাজে আগুন লেগেছে, সেই আগুন কন্ট্রোল করা যাচ্ছে না কিংবা জাহাজ ডুবে যাচ্ছে, এমন অবস্থায় আমাদের জাহাজ অ্যাবন্ডন করতে হবে, আমাদের লাইফ বোট কিংবা লাইফ ক্রাফটে আশ্রয় নিতে হবে। সেই অবস্থায় আসলে আমাদের পার্শ্ববর্তী জাহাজ কিংবা কোস্ট স্টেশন থেকে হেল্প নেওয়ার প্রয়োজন পড়ে। এই হেল্প নেওয়ার জন্য আসলে আমরা ডিস্ট্রেস মেসেজ সেন্ড করি। ডিস্ট্রেস মেসেজ সেন্ড আমরা বিভিন্নভাবে করতে পারি, সেটা বিএসএফের মাধ্যমে করতে পারি, এমএফএসএফের মাধ্যমে করতে পারি, কিংবা স্যাটেলাইটের মাধ্যমেও আমরা ডিস্ট্রেস সিগন্যাল পাঠাতে পারি। এখন দেখা যায় যে এমএফএসএফের রেঞ্জ লিমিটেড থাকে, ফলে ইন টাইমের মধ্যে শোরবেজ স্টেশনগুলো আমাদের ডিস্ট্রেস মেসেজ পাওয়ার পসিবিলিটি কম থাকে। তাছাড়া এমএফএসএফের ফ্রিকোয়েন্সিতে আমাদের মেসেজ ব্লক হয়ে যেতে পারে। তাছাড়াও অন্যান্য জাহাজ এবং শোরবেজ স্টেশনগুলো এই ফ্রিকোয়েন্সি ইউজ করে থাকে, ফলে জ্যামের সৃষ্টি হতে পারে। তাই শোরবেজ স্টেশনগুলো আমাদের এই ডিস্ট্রেস সিগন্যাল বা ডিস্ট্রেস মেসেজ পেতে বিলম্ব হতে পারে। বাট এই ক্ষেত্রে সবচেয়ে কার্যকরী যে পদ্ধতিটা, আমরা চাইলে একটা ইকুইপমেন্টের মাধ্যমে আমরা স্যাটেলাইটের মাধ্যমে সেই ডিস্ট্রেস সিগন্যাল পাঠাতে পারি, এবং স্যাটেলাইট সেই ডিস্ট্রেস সিগন্যাল শোরবেজ স্টেশনে পাঠিয়ে দিবে। ফলে দেখা গেছে খুব তাড়াতাড়িভাবে তারা আমাদের জন্য রেস্কিউ টিম পাঠাতে পারবে। এই ক্ষেত্রে আমরা যে ইকুইপমেন্টটা ইউজ করি তাকে বলা হয় ইপার্ব, ইমার্জেন্সি পজিশন ইন্ডিকেটিং রেডিও বেকন। এই যে আমার পিছনে দুইটা ইকুইপমেন্ট দেখছেন, খুবই ছোট দুইটা ইকুইপমেন্ট। এটাও একটা ইপার্ব, এটাও একটা ইপার্ব। এটা হলো নর্মাল ইপার্ব আর এটা হলো ফর থ্রি ইপার্ব। তো এই দুইটা ইকুইপমেন্টের মাধ্যমে আমরা যখন এই দুইটা ইকুইপমেন্ট যখন অ্যাক্টিভ করব, তখন আসলে অটোমেটিক্যালি একটা ডিস্টেন্স সিগন্যাল স্যাটেলাইটের মাধ্যমে শোরবেজ স্টেশনগুলোর মাধ্যমে চলে যাবে, এবং তারা অতি সত্বর আমাদের জন্য রেস্কিউ টিম পাঠাবে। তাই বলা যায় ইমার্জেন্সি সিচুয়েশনে এই ছোটো ইপার্বগুলোই অটোমেটিক্যালি কিংবা ম্যানুয়ালি স্যাটেলাইটের মাধ্যমে ডিস্ট্রেস সিগন্যাল শোরবেজ অথরিটির কাছে পাঠিয়ে আল্লাহর রহমতে আমাদের জীবন রক্ষা করতে পারে। তো এই ভিডিওতে আমি ইপার্বের ফাংশন নিয়ে আলোচনা করব, আশা করছি পুরো ভিডিওর সাথেই থাকবেন। প্রত্যেক প্যাসেঞ্জার শিপ এবং যেসব কার্গো এবং ট্যাঙ্কার শিপের গ্রস টনেজ 500 এর বেশি, সেসব জাহাজগুলোতে আসলে ইপার্ব থাকাটা ম্যান্ডেটরি। আমাদের জাহাজে দুইটা ইপার্ব আছে, একটা হলো নর্মাল ইপার্ব আর একটা হলো প্লট পি ইপার্ব। এটার সাথে বিডিআর যুক্ত থাকে। বিডিআর মানে হলো ভয়েস ডাটা রেকর্ডার। নর্মালি এই ভয়েস ডাটা রেকর্ডারের মাধ্যমে ইনসিডেন্টের ইনভেস্টিগেশন করা হয়। আমি বিডিআর নিয়ে আলাদা একটা ভিডিও করেছি, আপনার চাইলে ভিডিওটা দেখে নিতে পারেন। ইপার্ব অ্যাক্টিভেটেড করার পরে সেটা অটোমেটিক্যালি হোক কিংবা ম্যানুয়ালি হোক, এটা দুই ধরনের ফ্রিকোয়েন্সি ট্রান্সমিট করে। একটা হলো 406 মেগাহার্টজ আর একটা হলো 121.5 মেগাহার্টজ। এর মধ্যে 406 মেগাহার্টজ হলো প্রাইমারি ফ্রিকোয়েন্সি আর 121.5 মেগাহার্টজ হলো সেকেন্ডারি ফ্রিকোয়েন্সি। এটা হোমিং সিগন্যাল হিসেবে ইউজ করা হয়। যখন ইপার্ব অ্যাক্টিভেট করা হয় তখন 406 মেগাহার্টজ ফ্রিকোয়েন্সির মাধ্যমে ডিস্ট্রেস সিগন্যাল স্যাটেলাইটে ট্রান্সমিট হয়। আর যে স্যাটেলাইটটা এখানে কাজ করে সেটা হলো কসপার্ট সার্সি। স্যাটেলাইট ডিস্ট্রেস সিগন্যাল রিসিভ করার পর এটি ডপলার শিপ মেথডের মাধ্যমে পজিশন বের করে, তারপর এই সিগন্যালটা মডিফাই করে তারা এলইউটির কাছে পাঠায়। এলইউটি মানে হলো লোকাল ইউজার টার্মিনাল, আর লোকাল ইউজার টার্মিনাল পাঠায় এমসিসির কাছে। এমসিসি মানে হলো মিশন কন্ট্রোল সেন্টার। মিশন কন্ট্রোল সেন্টার এই মেসেজটা রিলে করে আরসিসির কাছে। আরসিসি মানে হলো রেস্কিউ কোঅর্ডিনেশন সেন্টার। তো আরসিসি মূলত হলো রেস্কিউ অপারেশন অ্যারেঞ্জমেন্ট করে। তারপর আরসিসি এয়ারক্রাফট কিংবা রেস্কিউ ভেসেল পাঠায় ডিস্ট্রেসে পড়া লোকদেরকে উদ্ধার করতে। তো যারা ডিস্ট্রেসে পড়ে তারা নর্মালি সার্টও অ্যাক্টিভেট করে থাকে। তখন যারা রেস্কিউ করতে যায় তাদের এক্সপ্যান্ড রাডারের মধ্যে ওই সার্টের সিগন্যাল ডিটেক্ট হয়, ফলে রেস্কিউ টিম খুব সহজেই ডিস্ট্রেসের পড়া লোকদের পজিশন জানতে পারে এবং তাদেরকে উদ্ধার করতে পারে। আসলে এইভাবেই ইপার্ব কাজ করে। তো ইপার্ব আর সার্ট আসলে কম্বিনেশনের মাধ্যমে কাজ করে, একটা আরেকটা আসলে সাপ্লিমেন্ট না, দুইটা একই সাথে কাজ করে থাকে। তো এইভাবে সার্ট এবং ইপার্বের মাধ্যমে ডিস্ট্রেসে পড়া লোকদেরকে রেস্কিউ করা হয়। আমি জানি এতক্ষণ যা যা বলেছি তা অনেকের মাথার উপর দিয়ে গেছে, তাই আমি চেষ্টা করবো এখন ফিগারের মাধ্যমে আপনাদেরকে খুব সহজেই ব্যাপারটা বিশ্লেষণ করতে। আশা করছি এখন আপনারা ভালোভাবে বুঝতে পারবেন। এই যে এটা হলো আমাদের জিএমডিসিএস ম্যানুয়াল। জিএমডিসিএস ম্যানুয়ালের এই ফিগারটার মাধ্যমে আসলে আমি আপনাদেরকে ইপার্বের ফাংশনটা আরও ভালোভাবে বোঝাতে পারবো। আসলে এই ডিস্ট্রেস সিচুয়েশন বা রেস্কিউ অপারেশন এটা ভেসেল এবং এয়ারক্রাফট উভয়ের জন্য প্রযোজ্য। এই দেখেন এখানে একটা ডিস্ট্রেস ভেসেলের কথা বলা হয়েছে বা একটা এয়ারক্রাফটের কথা বলা হয়েছে যারা আসলে ডিস্ট্রেসে পড়েছে। তো ডিস্ট্রেসে পড়ার পর দেখেন এখানে তারা ইপার্ব অ্যাক্টিভেট করেছে। তো ইপার্ব অ্যাক্টিভেট করার পরে দেখেন এখানে ইপার্ব থেকে দুইটা ফ্রিকোয়েন্সি ট্রান্সমিট হয়েছে, একটা হলো 406 আর একটা হলো 121.5 মেগাহার্টজ। তো এই 406 ফ্রিকোয়েন্সিটা যে কসপাস সার্সেটে গিয়েছে। আসলে এই কসপাস সার্সেটে 406 ফ্রিকোয়েন্সি দ্বারাই হলো ডিস্ট্রেস সিগন্যালটা ট্রান্সমিট হয়। তারপর এই কসপাস সার্সেট ডিস্ট্রেস সিগন্যালটা রিসিভ করার পরে তারা ডপলার শিপ মেথডের মাধ্যমে এই ডিস্ট্রেস ভেসেলের পজিশন বের করে এবং টাইম বের করে। তারপর তারা মডিফাই করে এই সিগন্যালটা পাঠায় হলো লোকাল ইউজার টার্মিনালের কাছে। তারপর লোকাল ইউজার টার্মিনাল পাঠায় হলো মিশন কন্ট্রোল সেন্টারের কাছে।
তারপর এই মিশন কন্ট্রোল সেন্টার এটা রিলে করে হলো রেস্কিউ কোঅর্ডিনেশন সেন্টারের কাছে, আরসিসির কাছে। তারপর আরসিসি হলো রেস্কিউ অপারেশন অ্যারেঞ্জমেন্ট করে। যে আরসিসি আসলে দুভাবেই রেস্কিউ অপারেশন অ্যারেঞ্জমেন্ট করতে পারে। এখন এটা যদি খুব দূরবর্তী স্থানে হয় তখন তারা এয়ারক্রাফট পাঠাবে, আর যদি কাছে হয়, শহরের কাছে হয়, তখন তারা আসলে সার্চ অ্যান্ড রেস্কিউ ভেসেল পাঠাবে। তো এই যে দেখেন তারা হলো দুইটাই এখানে দেওয়া আছে, তারা হলো সার এয়ারক্রাফট অ্যান্ড সার ভেসেল পাঠিয়েছে। তারপর এই সার এয়ারক্রাফট অ্যান্ড সার ভেসেল এই ডিস্টেন্স পজিশনে যাবে, তারপর হলো তাদেরকে উদ্ধার করবে। তারা তখন যেখানে যাবে সেখানে আসলে এয়ারক্রাফট হোক বা ভেসেল হোক, তাদের উভয়েই এক্সপ্যান্ড রাডার আছে। এক্সপ্যান্ড রাডারে আসলে তাদের এই যে সার্টের সিগন্যালটা রিসিভ হবে, তখন তারা আসলে খুব সহজে তাদের পজিশন জানতে পারবে এবং তাদেরকে রেস্কিউ করতে পারবে। এতক্ষণ আমি আপনাদের সাথে ইপার্প নিয়ে অনেক আলোচনা করলাম, বাট ইপার্পটা আপনাদেরকে ভালোভাবে দেখালাম না, জাস্ট কভারের উপর থেকে দেখাইছি। এখন আমি আপনাদেরকে আসলে এটা আনকভার করে দেখাবো, বাট এটা খুবই সেন্সিটিভ একটা জিনিস। আর ভুলে যদি এটা অ্যাক্টিভেট হয়ে যায় তখন আসলে বড় ধরনের হ্যাসেল পদে হবে। তাই আমি চেষ্টা করবো যখন সেকেন্ড স্যার থাকবে তখন ওনার উপস্থিতিতে আসলে খুব কেয়ারের সাথে এই জিনিসটা আপনাদেরকে দেখাতে। এটা হচ্ছে ফ্লোট ফ্রি ইপার্ব। এই ইপার্বের কাজটা হচ্ছে দ্য ইপার্ব উইল রিলিজ অটোমেটিকলি ফ্রম দ্য ব্র্যাকেট ইফ দ্য ভেসেল ইজ সিঙ্কিং। সো শিপ যদি কোনো কারণে আল্লাহ না করুক ডুবে যায়, সেক্ষেত্রে এই ইপার্বটা অটোমেটিক্যালি রিলিজ হয়ে সে ডাটা ট্রান্সমিট করা শুরু করবে, ডিস্ট্রেস মেসেজটা দিবে। তো এইটা আমরা একটু টেস্ট করব এখন। আমাদের দুইটা ইপার্ব আছে, এই একটা ইপার্ব আর এই একটা ইপার্ব। তো মান্থলি ইপার্ব টেস্ট করতে হয়, এখন আমরা মান্থলি টেস্টে করতেছি। আর এটা হচ্ছে হাইড্রো HRU সিস্টেম আর কি, যেটা আপনাকে শিপটা যখন যদি ডুবে যায় সেক্ষেত্রে এটা রিলিজ করে দেয়। আমরা যদি ম্যানুয়ালি রিলিজ করতে না পারি তখন এটা অটোমেটিক্যালি রিলিজ করবে। এটা হচ্ছে টেস্ট নবটা, এদিকে আমি ঘোরালাম, ঘোরানোর পর এখানে একটা লাইট জ্বলবে, টেস্ট, হ্যাঁ লাইটটা জ্বলেছে। এখন এটা 5 সেকেন্ড ধরে রাখার পর উপরে যেই বড় লাইটটা আছে সেটা জ্বলার কথা, তাহলে আমাদের ইপার্বটা ঠিক আছে। যে আপনারা দেখতে পাচ্ছেন এটা জ্বলছে, দ্যাট মিনস ইপার্ব ইজ ইন গুড ওয়ার্কিং কন্ডিশন। ইপার্ব নিয়ে আজকে ভিডিওটি এই পর্যন্তই। আমি এই ভিডিওতে চেষ্টা করেছি এইভাবে ফাংশন এবং প্রিন্সিপালটা খুব সহজে আপনাদেরকে বোঝাতে। আমি জানি না কতটুকু বোঝাতে পেরেছি আপনাদেরকে। ভিডিওটা আপনাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে মতামত জানাতে পারেন। আর আপনারা যারা এই প্রথম আমাকে দেখছেন তাদের উদ্দেশ্যে বলছি, আমি সবসময় জাহাজ যেমন সমুদ্র নিয়ে এই টাইপের ভিডিওগুলো করে থাকি। ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে সেলরসাই পেজটি ফলো দিয়ে রাখতে পারেন। তাছাড়া সবগুলো সামাজিক যোগাযোগের মাধ্যমে সেলরসাই নাম আমাকে পেয়ে যাবেন। আশা করছি সেগুলোর সাথে কানেক্টেড থাকবেন। ধন্যবাদ সবাইকে।